শুভ দুপুরে স্বাগত জানাই। আজকে দারুণ জিনিস একটা করব হলো চিংড়ি মাছের পাতুরি করব বেটে। এখানে আমি কড়াই বসিয়েছি, পাতা ধুয়ে রেডি করে নিয়েছি। আচ্ছা, এখানে চিংড়ি মাছ, জলটা ফেলে দিই, নাহলে জল দেওয়া যাবে না। এখানে দেখো অনেকটা চিংড়ি মাছ, এখানে 200-250 গ্রাম চিংড়ি মাছ আছে এই যে। আর এখানে একটা নারকেলের অর্ধেক, এই যে নারকেলটা আমি ফালা তুলে নিয়েছি, কুড়িয়েও নেওয়া যায়, কিন্তু আমার কোরানিটা অনেক ভেতরে বলে বের করতে পারছিলাম না। এটা আমি মিক্সিতে বেটে নেবো। আর তার সঙ্গে 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা এই আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো সর্ষে দেবো 1 চামচ, এই যে 2 চামচের মতন সর্ষে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু, আর হলুদ দিয়ে দিলাম। পরে আর হলুদ মাখাবো না, এটা দিয়েই মেখে নেবো পুরো, সেই কারণে হলুদটা একবারে দিয়ে দিলাম। আর নুনটা আমি এখন দেবো না, নুনটা মাখার সময় দেবো। চিনি দিয়ে দিচ্ছি একটু, এতে কিন্তু একটু চিনি দিতে হয়, বুঝেছো? 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এই নারকেলটা এর মধ্যে দিয়ে একবারে মানে হবে না, দুবারে করে বাটবো। আমি এটাকে বেটে নিয়ে আসি, তারপরে চিংড়ি মাছটা বাটবো। আর করেছি পেঁপে দিয়ে, মুসুরির ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে, আর করেছি উচ্ছে ভাজা, আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি এই যে। তো আমি এটাকে বেটে নিয়ে আসি। বাটা আমার হয়ে গেছে, চিংড়ি মাছ নারকেল একবারে সব বেটে নিয়েছি এই যে। এবার আমি নুনটা দেইনি, আর কাঁচা তেল দেবো এর মধ্যে। তার আগে কড়াইয়ের মধ্যে আমি একটা পাতা আগে দিয়ে দিচ্ছি, কারণ ডবল পাতা না দিলে পুড়ে যাবে। আর এইটার মধ্যে দেবো, এটাও দিয়ে দিচ্ছি। আর আমি একটু তেল আগে দিয়ে দিচ্ছি, তেলটা না দিলে লেগে যাবে, পাতায় আগে তেল মাখিয়ে নিতে। আর আমি এটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। পাতাটার মধ্যে এইভাবে তেলটা লাগিয়ে নিলাম। এবারে এটা দিয়ে মাখবো। এর মধ্যে তো সবই দেওয়া, নুন, মিষ্টি, হলুদ, আর আগে তো দিলাম লঙ্কা, রসুন, সর্ষে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। আর চেষ্টা করবেন যতটা চিংড়ি মাছ একটু নারকেলের থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, মানে নারকেল বেশি হলে চিংড়ি মাছ কম হলে না ভালো লাগবে না, ছিঁড়ে ছিঁড়ে লাগবে। ওই কারণে আমি নারকেলটা কম দিয়েছি, চিংড়ি মাছটা বেশি দিয়েছি। আর এটা খেতে এত ভালো লাগে গরম গরম ভাতে। আর এটা ভাজতে একটু সময় লাগে, মানে এই জলটা তো টানবে। আবার এক পিঠ যখন হয়ে যাবে আর এক পিঠ উল্টিয়ে দেখিয়ে দেবো। এইভাবে মেখে নেবেন একদম। খুব একটা জল দিয়ে কিন্তু বাটা যাবে না, মানে বুঝে বুঝে বাটতে হবে। নারকেল যেহেতু একটু জল না দিলে বাটা যায় না, সেইভাবে বুঝে অল্প অল্প জল দিয়ে বাটতে হবে। এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি। এরকম পারলে কড়ার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওই তেলটা বেরিয়ে না যায়। চাটু তো দিতে পারতাম, কিন্তু তেলটা না বেরিয়ে চলে যায়, নিচে পড়ে যায় তেলটা। আর এটার মধ্যে যেহেতু মানে ইয়ে করা, ও কারণে পড়বে না। তো আমি প্রথমের দিকে গ্যাসটা বাড়িয়ে দেবো, পরে আমি কমিয়ে দেবো। যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন একটু সিম করে দেবো। তো এক পিঠ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে দেবো। আমি এটা এর উপরে এইভাবে ঢাকা দিয়ে দেবো। আপনাদের যদি গরম লাগে এর উপরে একটা প্লেট দিয়ে নিতে পারেন। পাতাটা আবার এখানে দিয়ে দেবো, কারণ এই পিঠটা ভাজা হবে। কি সুন্দর হয়েছে। খুব বেশি পড়েনি, একদম হালকা হালকা ভাজা হয়েছে। এবার এই পিঠটা এইভাবে ভেজে নেবো। তাহলে এইভাবে চিংড়ি মাছের পাতুরি খাবে গরম গরম ভাতে, অসাধারণ লাগে, কি বলবো। আমাদের এইগুলো খুব ভালো লাগে, আর আমরা এইগুলো খুব খাই। যে কোনো যে মানে মাছ এরকম কলা পাতায় এইভাবে ভেজে দারুণ লাগে।
ভালো থাকবে সবাই, আবার দেখা হবে।